নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই সনাতন কথা চ্যানেলে আমি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আম, আমার যদি তথ্যগুলো আপনাদের ভালো লাগে, আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন তথ্য বা নতুন নতুন আসলে সনাতন ধর্ম সম্পর্কিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো যাই হোক, আজকের আমরা মূল কথায় আসি। আজকে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে সনাতন ধর্মে অথবা হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা। আমাদেরকে প্রায়ই কিন্তু কথাটা শুনতে হয়, বা প্রায় অনেকেই কিন্তু আসলে বলে আশেপাশে যে আমাদের ৩৩ কোটি দেবতা, এত প্রকার দেবদেবী, আমি কার পুজো করব, কার পুজো করব না, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন। তো আজকে আসলে এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আসা। তো সবার আগে একটা কথা বলে নেই, আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি সেম কথাটা যদি পরের আরেকজনকে বলেন, একটু কিন্তু ভিন্নতা আসবে। আবার সে যদি তার পরে আরেকজনকে বলে, তাহলে কিন্তু আরো ভিন্নতা আসবে। তদ্রূপ বিষয়টা কিন্তু এইরকম যে আসলে আহ ঘটে একটা, রটে একটা, পরে কিন্তু বটে আর একটা। হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম। তো যাই হোক, আমরা মূল কথায় আসি যে বিষয়টা ছিল ৩৩ কোটি দেবতা। হ্যাঁ, ৩৩ শব্দটা ঠিক আছে, এটা একটা সংখ্যা, তো ৩৩। আর এই যে কোটি আছে না, কোটি বলতে আমরা আসলে কি বুঝি? কোটি বলতে আমরা আসলে বুঝি কিন্তু যে আপনার, আমরা যদি বলি যে হাজারের পরে লক্ষ, লক্ষের পরে কোটি, এটা কিন্তু সেই কোটি না। আমি আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে বলছি যে এই যে ৩৩ কোটি আছে, এই কোটি কিন্তু সেই কোটি না, সেই সংখ্যা না। এটা চমৎকার করে আমাদের যে আদি ধর্মগ্রন্থ বেদ, এই বেদে কিন্তু চমৎকার করে ব্যাখ্যা করা আছে। এই কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। হ্যাঁ, প্রকারভেদ। অর্থাৎ সনাতন ধর্মে ৩৩ প্রকারের দেবতা বা দেবদেবী আছে। হ্যাঁ, ৩৩ প্রকার, কখনোই কিন্তু কোটি না। কাজেই এটা আসলে ভুল করা যাবে না, ভুল বোঝা যাবে না। আপনারা যারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, অথবা যারা সনাতন ধর্মাবলম্বী না, যারা অন্য ধর্মের, আমরা কেউ কখনো কারো ধর্মকে ছোট বা বড় করে আসলে ওইভাবে চিন্তা করব না। কারণ সকল ধর্মে ভালো কথা বলা আছে, সৎ কথা বলা আছে, সত্য কথা বলা আছে। মানুষের মানে কল্যাণার্থে যেসব কাজ, সবই কিন্তু আছে। তো কখনোই আমরা কোন ধর্মকে কিন্তু ক্রিটিসাইজ করব না, যে হুট করে বলে ফেলি ৩৩ কোটি দেবতা, বুঝে না বুঝে। এতে কিন্তু আমাদের পাপ হয়, গুনাহ হয়। এই কাজটা ভুলেও করা যাবে না। তো এই যে ৩৩ কোটি আছে, এই কোটি অর্থ হচ্ছে প্রকার। তার মানে সনাতন ধর্মে ৩৩ প্রকারের দেবদেবী বা দেবতা আছে। হ্যাঁ। তো আমরা আগে আসলে প্রকৃত ধর্মটা জানার চেষ্টা করব, প্রকৃত ধর্মটা অনুশীলন করার চেষ্টা করব। আমি জানি আমরা আমরা যে সনাতন ধর্মে আমরা যারা আসলে সনাতন ধর্মাবলম্বী বা সনাতন ধর্ম মানি বা মেনে চলি, আম, তো আমাদের মধ্যে একটা কিন্তু সমস্যা রয়ে গেছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমরা কিন্তু ধর্মগ্রন্থগুলা, যেগুলো মেইন গ্রন্থ, সেগুলো কিন্তু স্টাডি খুবই কম করি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা সমস্যা। আমরা স্টাডি কম করি, আমরা জানি কম, বুঝি কম। আমরা শুধু প্রথাগতভাবে বাপ দাদাদের মুখ থেকে যেসব কথা শুনেছি, আশেপাশে গুরুজন ব্যক্তিদের কাছ থেকে যেগুলো শুনেছি, সেগুলোই কিন্তু আসলে সত্য বলে মানি, সত্য বলে কিন্তু মেনে চলার চেষ্টা করি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি শাস্ত্র দেখে, নিজে জেনে বুঝে, যেটা আপনি স্টাডি করে পাবেন, আর অন্যের মুখে যেটা শুনবেন, সেটা কিন্তু পার্থক্য কিন্তু মানে মানে আসতেই পারে, স্বাভাবিক, তাই না? একটু আগে একটা কিন্তু আমি প্রসঙ্গ বলেছিলাম যে আপনি একজনকে একটা কথা বললেন, সে আরেকজনকে একটা কথা বলল, বিকৃত কিন্তু হবেই, চিন্তা ভাবনায় কিন্তু চেঞ্জ আসবেই। তো যাই হোক, আমার যদি আপনার কোন রকম কোনো কথা বলার আচরণে আপনাদের সামান্যতম আমি কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আর আমার যদি এই তথ্যগুলো আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।